আজকে সকাল থেকে আকাশটা মেঘলা মেঘলা। আর আকাশের মেঘলা ভাব দেখে আমারও আলসামি লাগতেছে, রান্না বান্না কিচ্ছু করতে ইচ্ছা করতেছিল না। তো ওই সময় হঠাৎ করে আমার নানুর ফোন পাই। নানু ফোন করে বলতেছে দুপুরে যাতে নানুর সাথেই খাওয়া দাওয়া করি। চিন্তা করলাম, বাহ, ভালোই তো হলো। আমারও রান্না বান্না করতে ইচ্ছা করতেছে না, আবার নানুও বলছে নানুর সাথে যাতে দুপুরবেলা খাই। তো সে চিন্তা করলাম যে তাইলে তো আর আমাকে রান্না বান্নার কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে না। এক কাজ করি, নানুর জন্য একটা ছোট কেক বানায় নিয়ে যাই। নানু যেহেতু চা খেতে পছন্দ করে, কেকটা দিয়ে চা খেতে পারবে। আজকে ভাবছিলাম যে আমি খুব পরিপাটি করে কেকটা বানাবো। সমস্ত উপকরণ হাতের কাছে থাকবে, আমি একটার পর একটা উপকরণ দিব, খুব সুন্দরভাবে সবকিছু গোছানো ভাবে হয়ে যাবে। কিন্তু আসলে সেরকম কিছু হয় নাই। প্রত্যেকবার যেরকম কোনো না কোনো একটা প্যাচ লাগে, আজকেও লাগছে। আর সেটা পরে দেখাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে আমি রুম টেম্পারেচারে রাখা 2টা ডিম নিয়ে নিয়েছি। তারপর নিয়েছি কিছু বাটার মিল্ক। বাটার মিল্কটা বেসিক্যালি দইয়ের সাথে হালকা একটু ভিনেগার মিশালে যেটা হয়, সেটাই বাটার মিল্ক। এরপরে চিনি, পরিমাপগুলো উপরে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। চিনির পরে যেহেতু আমি এখানে কলা দিব, আমি একটু লবণও এখানে অ্যাড করে দিছি। তারপর আমি এখানে কিছুটা কফি পাউডার দিয়ে দিছি। কফির স্বাদটা আমার কাছে খুব ভালো লাগে, যে কোনো চকলেট কেকে কফির স্বাদ অনেক ভালো লাগে, এই জন্য আমি কফি দিয়েছি সাথে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বড় সাইজের একটা কলা দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ একসাথে নিয়ে ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে আপনারা চাইলে কিছুক্ষণ এটা রুম টেম্পারেচারে রেখে দিতে পারেন। ও আচ্ছা, আমি তেলও দিয়েছিলাম, দেখছেন মনে নাই, এখন মনে পড়লো। তেলটাও দিয়ে দিয়েছিলাম সাথে, এবং তেলের মাপটাও উপরে দিয়ে দিয়েছি। যেহেতু আমি এখানে চকলেট পাউডার ইউজ করেছি, যেটা হয় যে চকলেট পাউডার ইউজ করলে এটা অনেকটা ময়েশ্চার টেনে নেয়। এই জন্য আপনার লিকুইডের পরিমাণ তুলনামূলক কিছুটা বেশি হওয়া দরকার, যাতে খুব বেশি ময়েশ্চার নিলে আপনার কেকটা যাতে ড্রাই না হয়ে যায়। তো যেহেতু আমার হ্যান্ড হুইস্ক করার সময় নাই, বা করতে অনেক ঝামেলা লাগে, তাই আমি করতে পারি নাই। আমি একবারে ব্লেন্ডারে সমস্ত উপকরণগুলো ভালো মতো ব্লেন্ড করে নিছি। ব্লেন্ড করে আমি সেগুলো সাইডে রেখে দিছি, যেটা কিছুক্ষণ থাক। আর পরে হচ্ছে আমি আরেকটা বাটিতে সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্ট যেগুলো আছে সেগুলো মিশিয়ে নিয়েছিলাম। এর মধ্যে ছিল আপনার ময়দা ছিল, তারপরে কোকোয়া পাউডারটা ছিল। এটা এটা হচ্ছে মিষ্টি মিশানো এই কোকোয়া পাউডারটার মধ্যে, যে কারণে আমার চিনির পরিমাণটা আমি কিছুটা কম দিয়েছি। যদি আপনাদের কোকোয়া পাউডারে মিষ্টি মেশানো না থাকে, সেক্ষেত্রে আপনারা চিনিটার পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি। গুঁড়ো দুধ দিলে কেকের আলাদা একটা মজা পাওয়া যায়। তো সমস্ত উপকরণগুলো আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি, যাতে কোথাও লেগে না থাকে। আমি এখানে বেকিং পাউডার ইউজ করেছি। বেকিং সোডা থাকে, বেকিং সোডাটাও সাথে দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে বেকিং সোডা ছিল না, ছিল শুধু বেকিং পাউডার। এ কারণে আমি বেকিং পাউডারটাই দিয়েছি। উপকরণগুলো ভালো মতো মেশানোর পরে দরকার হচ্ছে যে একটা চালনিতে করে আপনি উপকরণগুলো ভালো মতো চেলে নিবেন। এতে যেটা হয়, ভিতরে কোনো লাম্পস থাকে না, সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশে। কিন্তু ওই যে আমি বললাম যে আমার তো উল্টাপাল্টা হবেই, এবং আমার একদমই মনে নাই যে আমার উপকরণগুলো একটু করে চেলে নেওয়া দরকার ছিল। তো আমি কোনো উপকরণই চালিনি। আমি একটা বড় বাটিতে ওই লিকুইড, যেটা আমি একটু আগে ব্লেন্ড করেছিলাম, সেটা পুরাটা ঢেলে নিয়েছি এখানে। তার উপরে আমি অর্ধেকটা পরিমাণ নিয়ে নিয়েছি এইমাত্র যেই শুকনো উপকরণগুলো মেশালাম, সেই শুকনো উপকরণগুলো। আপনারা যেটা করবেন, আপনারা একটা চালনিতে করে চেলে চেলে দিবেন, তাহলে জিনিসটা আরো ভালো হবে। তো আমি তখন একটুখানি ভয় পেয়ে গেছিলাম। এটা ঢালার পরে আমার মনে হয়েছে এটা চেলে দেওয়া দরকার ছিল, বা ততক্ষণে তো আমার ঢালা শেষ। তারপর আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি, যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে। যেহেতু এটা পাউন্ড কেক, আপনি আমার তো আর স্পঞ্জ কেক না। স্পঞ্জ কেক হলে আপনার আস্তে আস্তে উপকরণগুলো মিশাতে হয়, যাতে ফোমটা নষ্ট না হয়ে যায়। পাউন্ড কেকে আপনি সুন্দর মতো করে মিশাতে পারেন, অনেক বেশি মিশানোর দরকার নেই। আপনার পরিমাণ মতো আপনি যাতে সমস্ত উপকরণগুলো সুন্দর মতো মিশিয়ে, সেটা হলেই হয়, অত ঝামেলা নাই। এজন্যই পাউন্ড কেকটা আমার কাছে সবচেয়ে ইজি লাগে বানানো, খেতেও মজা। আমি যেহেতু চা খাই প্রচুর, আমার ঘরে একটুখানি পাউন্ড কেক থাকলে চটপট ক্ষুদায় ঝটপট সমাধান হয়ে যায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত উপকরণ মিশানো শেষ। আমি একটা মোল্ডে একটা বেকিং শিট নিয়ে নিয়েছি।
বেকিং পেপারটা দিয়ে নিলে যেটা হয় যে নিচে লাগে না। আপনারা বেকিং পেপার না থাকলে একটা নর্মাল কাগজের উপরে তেল পলিশ করে সেটা নিচে দিয়ে দিতে পারেন। অথবা একটুখানি মোল্ডের মধ্যে তেল মেখে উপর দিয়ে একটু করে ময়দা ছিটিয়ে দিতে পারেন। তাহলেও একই কাজ করবে বা অতখানি লাগবে না। আমার কাছে বেকিং পেপার ছিল এইজন্য দিছি আরকি। আর কিছু না। এবার আমি এটা সুন্দর করে ঢেলে দিলাম। আর আমার ডার্ক চকোলেট ছিল আমার কাছে কিছু। ডার্ক চকোলেট আমার খুবই পছন্দ। উপর দিয়ে একটুখানি বাদাম ছিটিয়ে দিলে আরো মজা লাগে এবং খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। বাট আমি ফ্রিজে কোনো বাদাম খুঁজেই পাইলাম না। সবগুলা বাদাম আমি কখন খেয়ে শেষ করে ফেলছি, আমি নিজেও বলতে পারি না। তো বাদাম যেহেতু নাই, কি আর করার? একটুখানি চকোলেটই ছিল, সেগুলাই উপর দিয়ে ভালো মতো দিয়ে দিছি। এই চকোলেটটা কি হয়, যখন হচ্ছে আপনার কড়াইতে বেক হতে থাকে, কড়াইতে বললাম বিকজ আমি এটা চুলাতেই বেক করব, ওভেনে বেক করব না। ওভেনেও চাইলে বেক করা যায়, বাট ওই কারেন্ট বিলের ঝামেলা আছে, তো চুলায় বেক করলে কারেন্ট বিলের ঝামেলাটা কম। তো এই জন্য আমি ওই চুলাতেই বেক করে নিব। চুলাতেও সুন্দর বেকিং হয়, ওভেনই লাগবে এরকম কোনো কথা নাই। তো এই চকলেট গুলা বেক হওয়ার সময় একদম নিচে, দেখেন একদম নিচে গলে গলে যায় এবং যখন এটা মুখে যায়, মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন যে সুন্দর মতো কেকটা ফুলে গেছে। এটাই চকলেট গুলো যখন মুখে যায় তখন খেতে অসাধারণ লাগে, মানে খুবই মজা লাগে। তো এর নামানোর পরে কিছুটা চুপসে গেছিল, হয়তো সামান্য, খুব বেশি না। এখানে কতটুকু বোঝা যাচ্ছে জানি না। একটুখানি ঠান্ডা হওয়ার পর এটা তখনও হালকা হালকা গরমই ছিল। আমি উপর দিয়ে হালকা একটু ক্রিম মেখে নিচ্ছি। ক্রিমটা দিয়ে দিলে যেটা হয় যে খেতে আর একটু মজা লাগে। বা ডেকোরেশনের জন্য দিতে চাইছিলাম, বাট অতটা সুন্দর হয় নাই, কেমন জানি জগা খিচুড়ি টাইপের হয়ে যাচ্ছিল আর কি। তো তারপরে আর আমি খুব বেশি মাতবুরি করলাম না, যে যা হয়েছে হয়েছে, আর বেশি মাতবুরি করতে গিয়ে নষ্ট করে লাভ নাই। যতটুকু হয়েছে ততটুকুই আলহামদুলিল্লাহ। এরপরে চলে গেলাম নানু বাসায়। ওখানে গিয়ে দেখলাম যে নানু খুব সামান্য আয়োজন করলো, সবগুলো আমার পছন্দের খাবার। চিংড়ি মাছ ছিল, মুরগির মাংসের রোস্ট করেছিল, আর আলু দিয়ে ঝাল করে গরুর মাংস আমার খুবই পছন্দ, সাথে পোলাও রান্না করছিল। তো আমি একদম সবগুলা আইটেম নিয়ে আস্তে ধীরে, মনে হয় প্রায় ১ ঘন্টা লাগায় আমি খাবারগুলা খাইছি। বাট খুবই শান্তি পাইছি এবং তারপরে সবশেষে আমরা সবাই কেক কাটাকুটি করে খাইছি, সেটা আর তোলা হয় নাই। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।